পুলিশের চাকরি জীবন মানেই 24 ঘন্টা ব্যস্ততা। মানুষকে পরিষেবা দিতে হাড়ভাঙা পরিশ্রম করতে হয় প্রত্যেক পুলিশ কর্মীদের। ট্রেনিং পিরিয়ডে শরীর সুস্থ থাকলেও চাকরি জীবনে পদার্পণ করতেই নিজেদের শরীরের আর খেয়াল রাখতে পারে না পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা। আর তার কারণেই বিভিন্ন রোগে জর্জরিত হয়ে যায় প্রত্যেকেই। এবার কিভাবে সহজ উপায়ে শরীরকে সুস্থ রাখা যায় এই নিয়ে এক স্বাস্থ্য শিবির এবং প্রশিক্ষণের মাধ্যমে অন্য দিশা দেখালো ভারতবর্ষকে প্রাচীন আদি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি আকুপ্রেশার, প্রাণায়াম, ফিজিওথেরাপির মধ্য দিয়ে। যদিও হেলথ ইন্ডিয়া অর্গানাইজেশনের পক্ষ থেকে সোমবার নদিয়ার শান্তিপুর থানায় এই প্রশিক্ষণ শিবির করা হলো। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার সহ এসআই, এএসআই, অন্যান্য পুলিশ কর্মীরা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দেখিয়ে দেবো যেটা প্রত্যেকটা পুলিশ স্টেশনে আর পুলিশ লাইনেও দেখিয়েছি। এখানে একদিন তো স্যার আছেন, কারণ না কারণ কোমরে বা হাঁটুতে ব্যথা, যেটা প্রত্যেকটা পুলিশ স্টেশনে পেয়েছি। যার সব থেকে বেশি ব্যথা তাকেই প্র্যাকটিক্যালটা করে দেখিয়ে দেবো 30-40% স্পট রিলিফ কীভাবে হচ্ছে, কোনো মেডিসিন দেবো। ঠিক আছে, এটার পর আসছি বাড়িতে। আপনার বাড়িতে যদি কোনো 80% দেখবেন হাঁটুতে ব্যথা হয় কারোর কারণ, ব্যথার সাথে সাথে আবার কারো ফুলে যায়, হাঁটুটা সয়েলিং হয়ে যায়। যাদেরই ফুলে যায় তারা দেখবেন নিচে থেকে বসতে উঠতে গেলে সাপোর্ট দিয়ে বসার ওটার সমস্যা, তাই তো স্যার? আমি ডক্টরে গেলে 2টো মেডিসিন দেবো, পেন কিলার তার সাথে সাথে ক্যালসিয়াম ট্যাবলেটও দেয়। কিন্তু লাস্ট অফ একটা জিনিস বলছে, যেটা অনেক থানাতেও শুনলাম, ট্রাফিক গার্ডে শুনলাম, সেটা হচ্ছে আপনার হাঁটুর মধ্যে যে স্যার জেলটা যেটা ড্রাই হয়ে যাচ্ছে, ওটার জন্য আপনাকে কী করতে হবে? নি রিপ্লেসমেন্ট সার্জারি। তাই তো? নি রিপ্লেসমেন্ট সার্জারি মানেই 4.5 থেকে 5 লাখ টাকার প্যাকেজ চলে আসে। তারপরেও কিন্তু ঠিক হয় না হয়তো হাঁটুর ব্যথা। শুনুন, আজকে একটা এক্সারসাইজ দেখিয়ে দেবো, ফিজিওথেরাপি। এটা চেয়ারে বসে করে নেন, 1-1.5 মিনিট টাইম লাগবে। তারপরে দেখাবো হাঁটুর যে মেন পয়েন্টটা করে থাকে, যেখানে ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে হয়, ওটা দুটো একসাথে করে দেখুন। 10-15 দিনের মধ্যে হাঁটুর ব্যথাটা চলে আসে, নর্মালে চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে এই যে জুসটা যে আপনি খাবেন, একটা জুস নোট করে দেবো, লিকুইডে যদি বানাতে হয়, সেটার জন্য আপনি অপারেশন করতে বলছে। খুব ভাইটাল একটা জুস, যেটা বাড়িতে আপনি বানিয়ে নিতে পারবেন, বাইরে থেকে কেনার দরকারই হবে। আপনারা যে বাড়িতে সবজি ইউজ করেন, গ্রিন ভেজিটেবলস, যে কোনো একটা সবজি থেকে জুসটা তৈরি হয়, বলবো নোট করে দেবো, খুব ভাইটাল। এটার পর আছে ইন্টারনাল ডিজিজ। আমাদের মাঝখানে যত রকমের ভাইটাল রোগ স্টার্ট হয় মাঝখান থেকে। নাম্বার 1 গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ইনডাইজেশন। মনে করবেন একটা কথা বলি, যতদিন স্যার আজকে প্রেজেন্ট প্রোগ্রাম 90% গ্যাস্ট্রিক অ্যাসিডিটি পেশেন্ট। আমি এখানে দাঁড়িয়ে বুক করে দিতে পারি এখন। আপনার স্টমাক পয়েন্টে হালকা প্রেসার দিলে বুঝে যাবো আপনার শরীরে রোগটা আছে কি নেই। এই রোগটা আসার কারণও আছে, আপনাদের রাত্রে যে ঘুমানোর টাইম, যে খাওয়ার টাইম প্রপারলি হয় না বলেই গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ম্যাক্সিমাম জায়গায় আমাদের তৈরি হয়। গ্যাস্ট্রিক অ্যাসিডিটির জন্য কী করতে হবে? দেখে নেবো, জলটা বেশি করে খাবেন। এটার পর আসছি হাই প্রেসার, লো প্রেসার, কনস্টিপেশন প্রবলেম। কারো শরীরের সাথে দেখবেন এক্সট্রা ফ্যাটটা চলে আসে থাইরয়েড গ্ল্যান্ডে। দেখিয়ে দেবো থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে, কীভাবে অ্যাক্টিভেট করবে। আপনার ম্যাক্সিমাম স্যারে যারা আছে 2 হুইলার 4 হুইলার সবসময় ড্রাইভ করেন, কোনো সারাদিন দেখবেন গেম খেলছে, ভলিবল বা ব্যাডমিন্টন, শোল্ডারে একটা ব্যথা হচ্ছে, এটা পেলাম শোল্ডার পেন, এলবো জয়েন্টস পেন, রিস্ট জয়েন্ট পেন, ফিঙ্গার জয়েন্টস পেন, হাত কাঁপা রোগ, যেটাকে আমরা পার্কিনসন বলছি, এই রোগটার জন্য ভেলোর চলে যাবে। তাও কিছু হবে, যে এক্সারসাইজটা যে দেখিয়ে দেবো করে দেখুন, মোটামুটি রেজাল্ট পাওয়াতে শুরু হয়ে যাবে 10-12 দিনের মধ্যে। কিন্তু আপনাকে একটা নলেজ নিতে হবে এই সিস্টেমটা যদি ফলো করতে হয়। সেটা কি? মনে করুন আপনার কোমরে ব্যথা আপনার আছে, অন্য একজনের সুগারের প্রবলেম আছে, তার তো আলাদা আলাদা পয়েন্টসগুলো জানতে হবে, তবেই তো আপনি করতে পারবেন। এইবার একটা পিকচার শো করছি আপনাকে, ভালো করে দেখবেন। যতগুলো রোগের কথা এখন বলে এলাম, প্রত্যেকটা রোগকে ঠিক করার জন্য যে প্রেসার পয়েন্ট। দাদা, আজকে শান্তিপুর থানায় আজকে মূলত কিসের ওপরে এই স্বাস্থ্য শিবির করা হলো এবং কি জানানো হলো সবাইকে? আমার নাম সৌরভ বিশ্বাস। আমরা বলুন। হ্যাঁ দাদা, মূলত আজকে শান্তিপুর থানায় কিসের প্রশিক্ষণ দেওয়া হলো স্বাস্থ্য শিবিরের ওপর এবং এই প্রশিক্ষণটা হলো ভারতবর্ষের সব থেকে প্রাচীন এবং আদি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি ন্যাচুরোপ্যাথি, অ্যাকুপ্রেশার, প্রাণায়াম, ফিজিওথেরাপির ওপর, যেটা কিছু প্রাণায়ামের মাধ্যমে, কিছু ন্যাচুরোপ্যাথি ব্যায়ামের মাধ্যমে, অ্যাকুপ্রেশার কিছু পয়েন্টকে অ্যাক্টিভেট করে এবং ফিজিওথেরাপি কিছু ব্যায়ামের মাধ্যমে আমরা শরীরকে কীভাবে সুস্থ রাখতে পারি, নিরোগ রাখতে পারি এবং নার্ভের প্রবলেমগুলোকে আস্তে আস্তে কীভাবে ঠিক করতে পারি, তার উপর আমাদের এই ক্লাস। এটা মূলত কেন করা হলো বা কাদের উদ্যোগে করা হলো? দেখুন, বছরে একটা দিন আমরা 21 জুন যোগা ডে পালন করি।
এই যে যোগা প্রাণায়াম আকুপ্রেশার যত ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকবেন, বেসিক্যালি পুলিশ ফোর্সে কি দেখা গেছে, একটা সময় এসে তারা যোগব্যায়ামগুলো করতে পারে না, যখন ট্রেনিং পিরিয়ডে থাকে, পিটি প্যাডের মধ্যে থাকে, শরীর সুস্থ থাকে। যখনই তারা থানায় চলে আসে বা একটা ব্যাটালিয়নে শিফট হয়ে যায়, তারা তখন ব্যায়ামগুলো প্রাণায়ামগুলো টাইমের অভাবে করতে পারে না। এই জন্যই আমাদের এই ক্লাসটা এসপি সাহেবের পারমিশনে প্রত্যেকটা থানাতে হচ্ছে এবং প্রত্যেকটা একটা পুলিশ লাইনেও আমরা কতটা উদ্যোগ দেখতে পাবো? খুব দারুণ জিনিস এটা, সবাই যদি একটু নিয়মিত এটা প্র্যাকটিস করতে পারে খুব ভালো জিনিস। আর সব থেকে বড় কথা, এটা হচ্ছে খালি পায়ে চলার সাবস্টিটিউট। বর্তমানে আমরা ভয়ে হয়তো খালি পায়ে চলি না, কারণ অনেক রকম হার্মফুল ব্যাপার হতে পারে, ডাক্তাররা যেটা বলে। কিন্তু আমরা বলি পারলে পরিষ্কার জায়গা থেকে একটু খালি পায়ে হাঁটুন। খালি পায়ে হাঁটলে কী হয়, নেচারের তরফ থেকে আমরা অনেক রকম ফায়দা পাই, যেটা গ্রামের মানুষরা পায়। দেখবেন ওদের যে রেজিস্ট্রেশন পাওয়ার, ইমিউনিটি পাওয়ার যতটা বেশি, আমাদের শহরের মানুষের বা ডিফেন্সের লোকের অতটা নেই। আমরা দেখতে পেলাম এখানে একাধিক কিন্তু পুলিশ অফিসার কিংবা পুলিশ আধিকারিক ছিলেন, তারা কিন্তু সদস্য হিসেবে কিন্তু আপনার কথা শুনছিলেন। কতটা তাদের মধ্যে উদ্যোগী দেখতে পেলেন? খুব ভালো উদ্যোগ, প্রত্যেকটা পুলিশে আমরা থানাতে প্রোগ্রাম দিচ্ছি, খুব ভালো উদ্যোগ। আচ্ছা, আপনারা কি কোনো সংগঠনের তরফ থেকে আমরা হেলদি ইন্ডিয়া একটা অর্গানাইজেশন থেকে এসেছি, এনজিও। এবং রানাঘাট পুলিশ জেলার সাথে কি আপনাদের সামঞ্জস্য না, নেই? আমরা প্রত্যেকটা এসপি অফিসে যাই, বড় সাহেবের সঙ্গে কথা বলি। স্যার যদি এগ্রি করেন যে হ্যাঁ আমাদের থানায় সময় আছে, এটা করতে পারবো, তখন ওরা এগ্রি করলে আমরা প্রোগ্রাম। এখনো পর্যন্ত রানাঘাট পুলিশ জেলায় আমরা কতগুলো- কলকাতা পুলিশে 86টা থানা করেছি, 26টা ট্রাফিক গার্ড করেছি, বনগা করেছি, বারাসাত কমিশনারেট করেছি, আপনার হাওড়া কমিশনারেট করেছি, ব্যারাকপুর কমিশনারেট করেছি। এখন আমাদের এটা চলছে। এখনো পর্যন্ত কতগুলো রানাঘাট পিটিতে করেছে? এখনো পর্যন্ত 5টা থানা কমপ্লিট করেছি আজকে। কি নাম আপনার? স্বরূপ বিশ্বাস। আপনি কোন দায়িত্বে আছেন? আমি এখানকার সিনিয়র ম্যানেজার। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।